আহারে, তুইও আমার মতো অভাগী। এমন করে তোকে কে মেরেছিল? তোর ঠ্যাংটা যে একেবারে ভেঙে দিয়েছে। এমন নিষ্ঠুর ভাবে প্রাণীদের উপর কে আঘাত করে? তুই এখন আমার সঙ্গী রে, তুই যাবি আমার সাথে? আমাকে একা ফেলে যেও না, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। তুই তুই কথা বলতে পারিস? তাহলে তো তুই কোনো সাধারণ রাজহাঁস নোস। কিরে, তোর নাম কি? না, আমি সাধারণ নই, আমি মানুষ। দুষ্টু ডাইনি আমাকে হাঁস বানিয়ে রেখেছে। আমার তো পা ভেঙে গেছে, আমি অনেক অসহায়। আমাকে ফেলে তুমি যেও না, যেও না আমাকে ফেলে। তোকে আমি কোথাও ফেলে যাব না। আমি যেমন অভাগা, তুইও তেমন আমার সঙ্গী। আমি সুখে দুঃখে তোকে নিয়েই থাকবো। আরে আয় পোড়া মুখো, সারাদিন কোথায় ছিলি রে? মনে হচ্ছে নদীর ঘাটে বসে হাওয়া খেলে সংসারের কাজ শেষ হয়ে যাবে নাকি? ও মা, তুমি চিন্তা করো না তো, আমি সব কাজ করে দেব। আরে, নিজের পেটের ভাত যায় না, আবার সাথে একটা হাঁসও ছুটিয়ে এনেছিস। কোথা থেকে এনেছিস সেটা? যেখানে পেয়েছিস সেখানে দিয়ে আয়। না মা, আমি ওকে ফেলে দিতে পারবো না। ও খুব দুঃখী, ওর কেউ নেই মা। শুনছো মাধবী, সুখী রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে তো? কয়েকদিন এত কাজের মধ্যে পার করছি যে এই মেয়েটার ঠিক মতো খোঁজ খবরও নিতে পারি না। কেন, আমাকে বুঝি তোমার বিশ্বাস হয় না? আমি থাকতে তোমার এত চিন্তা কিসের? এখন যাও তো, হাত মুখ ধুয়ে খেয়ে নাও। শোন রাজা, এখন থেকে তুই আমার বন্ধু। আর তোকে যদি আমি বাঁচাতে চাই, তাহলে এই বাড়ি থেকে আমাকে বেরিয়ে যেতে হবে। না হলে আমার সৎমা যে খারাপ, তোকে কখন না মেরে ফেলবে। আর তখন আমি তোর এই দুঃখ সইতে পারবো না রে। তাহলে তুমি কি আমার জন্য এখন বাড়ি